হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইয়োর স্টার্টেক জার্নি। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন টপিক, একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যারা যারা অ্যালকামিস্ট বা পোইল্যান্ড গ্রুপ অফ কোম্পানিজের বা রোজ ভ্যালি এইসব করেছিলেন, তাদের যে রিফান্ড অ্যাপ্লিকেশন সেগুলো কিভাবে করবেন। তো রিফান্ড অ্যাপ্লিকেশনের জন্য আমি এটা আপনাদেরকে অ্যালকামিস্ট বা পোইল্যান্ড গ্রুপ অফ কোম্পানিজ এগুলো দেখাচ্ছি। রোজ ভ্যালির জন্য আমি আলাদা করে আর একটা ভিডিও বানাবো। তো সেই ভিডিওতে আপনারা রোজভ্যালির ব্যাপারটা ওখানে কীভাবে রিফান্ডের অ্যাপ্লিকেশন করবেন সেটা দেখতে পাবেন। তো আজকে আমি অ্যালকামিস্ট বা পয়লান গ্রুপ অফ কোম্পানিজ বা জাস্টিস এসপি তালুকদারের কমিটিতে যতগুলো অ্যাপ্লিকেশন করা যাবে এই একটা ভিডিও আপনারা দেখলে পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারবেন। তো আপনারা ভিডিওটা পুরোপুরিভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো সবার প্রথমে আপনারা জাস্টিস এসপি তালুকদার কমিটির যে ওয়েবসাইটটা www.justiceSPTalukdarCommittee.com এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। গুগলে সার্চ করবেন, তারপরে ওয়েবসাইটটা এন্টার করবেন, দিয়ে এই হোম পেজটা দেখুন আপনাদের কাছে আসবে। তো এই হোম পেজটা আসার পর আপনারা এখানে এই যে ইনভেস্টার বলে একটা অপশান আছে, দেখুন এই ইনভেস্টারের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে কোম্পানিতে আপনারা ইনভেস্ট করেছিলেন সেই কোম্পানিটা এখানে সিলেক্ট করবেন। করার পর আপনার যে নামটা, যদি আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে আপনার নাম, বা অন্য কেউ যদি হয়ে থাকে, যদি আপনি অন্য কারো অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনারা এখানে ইনভেস্টারের নামটা এখানে এন্টার করবেন। এরপরে আপনার কাছে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল তখন সেই সার্টিফিকেটের দেখুন একটা নাম্বার আছে, সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে আপনারা টাইপ করবেন। এরপর আপনারা এখানে ক্যাপচাটা এন্টার করবেন। ক্যাপচাটা এন্টার করার পর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে নো ডাটা অ্যাভেলেবেল ইন টেবিল। তো এই ক্লিক হেয়ার ফর ইনভেস্টর এন্ট্রি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনারা আপনাদের কোম্পানির নামটা সিলেক্ট করে নেবেন। যদি আপনারা ইনভেস্টর হন, আপনি নিজে হন, তাহলে ইনভেস্টর সিলেক্ট করবেন। যদি আপনি তার নমিনি হন, ইনভেস্টর মৃত, তাহলে আপনি এখানে নমিনি সিলেক্ট করবেন। আর নাহলে যদি আপনি অন্য কেউ হয় তাহলে এখানে আদার সিলেক্ট করবেন। তবে আপনাদের ইনভেস্টর বা নমিনি এই দুজনেরই অ্যাপ্লিকেশন করা ভালো, আদার্সের না করাই শ্রেয়। তো এরপর আপনারা এখানে আপনাদের ইনভেস্টরের নামটা এখানে ফিল করবেন। তারপর আপনারা এখানে বয়সটা এখানে ফিল করবেন, জেন্ডার ফিল করবেন। এরপরে আপনাদের মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই মোবাইল নাম্বার অপশানে ক্লিক করলে দেখুন একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে দেওয়ার পর ভেরিফাই এই অপশানে ক্লিক করবেন। তারপর দেখুন এটা এখানে ভেরিফাইড দেখাবে। এরপরে আপনারা এখানে আইডেন্টিটি টাইপ আপনারা সিলেক্ট করতে পারেন, আধার কার্ড, ভোটার কার্ড, বা আপনাদের যেটা আইডেন্টিটি কার্ড হিসেবে দিতে চাইছেন সেটা সিলেক্ট করবেন এবং এখানে সেই নাম্বারটা এখানে এন্টার করবেন। আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করেছি, তাই এখানে আধার কার্ডের নম্বরটা এখানে এন্টার করব। কোনো সার্টিফিকেটটার মধ্যে কোনো সেকেন্ড ইনভেস্টার থাকে, মানে কোনো ধরুন আপনারা জয়েন্টে ইনভেস্ট করেছেন, তাহলে আপনারা এখানে সেকেন্ড ইনভেস্টার ডিটেলসটা এখানে দেবেন। যদি ইনভেস্টার সিঙ্গেল হয় তাহলে আপনারা এই জায়গাটা স্কিপ করে দেবেন, মানে কোনো ফিল করার দরকার নেই। এরপরে আপনারা এখানে দেখুন এখানে আছে নেম অফ দ্য ফাদার বা হাজব্যান্ড, এখানে ইনভেস্টরের পিতার নাম সিলেক্ট করবেন। যদি আপনাদের এক্ষেত্রে কোনো সেকেন্ড ইনভেস্টর থাকে আপনারা কিন্তু এখানে ফার্স্ট ইনভেস্টরের পিতার নামই এখানে দেবেন। এরপরে আপনারা অ্যাড্রেসটা ফিল করবেন। ফিল করার পর এখানে আপনাদের ব্যাঙ্ক ডিটেলসটা এখানে আপনাদের ফিল করতে হবে। ব্যাঙ্ক ডিটেলসটা ফিল করবেন, যে আপনার যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্কটা সিলেক্ট করবেন, শাখার নাম সিলেক্ট করবেন, ব্রাঞ্চের নাম, এরপরে ব্রাঞ্চ কোড এখানে ফিল করবেন। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের এখানে ফিল করবেন। ফিল করার পর আইএফএসসি কোড ফিল করবেন, তারপর এমআইসিআর কোডটা ফিল করবেন। এরপরে আপনাদের এখানে দেখুন ডিটেলস অফ ইনভেস্টমেন্টের যে অপশান, এখানে আপনারা এটা ভালোভাবে একবার দেখে নিয়ে তারপরে ফিল করবেন। সবার প্রথমে আপনার সার্টিফিকেট ছিল সার্টিফিকেটের নম্বরটা এখানে এন্টার করবেন। করার পর এখানে আপনার সার্টিফিকেট হোল্ডারের নেম ওটা এখানে এন্টার করবেন। তারপরে কত তারিখে আপনারা ওটা করিয়েছিলেন ইনভেস্টটা, সেটা সার্টিফিকেটে আপনারা পেয়ে যাবেন। সার্টিফিকেট দেখে সেম ডেটটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা কত টাকা ইনভেস্ট করেছিলেন সেটা এখানে ফিল করবেন। এরপরে আপনাদের ওই সার্টিফিকেটে আপনাদের ইনভেস্টমেন্টের যে লাস্ট ডেট, মানে যেখানে আপনাদের যে ডেটে আপনাদের ম্যাচুরিটি হওয়ার কথা সেই ডেটটা এখানে সিলেক্ট করবেন।
এরপরে আপনি এখানে দেখুন লেখা আছে অ্যামাউন্ট রিসিভড অ্যাট ম্যাচুরিটি অবলিক রিফান্ডেড বাই কোম্পানি ইফ অ্যানি। যদি আপনারা কোম্পানির কাছ থেকে ম্যাচুরিটির সময় বা অন্য কোনোভাবে কোনো রিফান্ড পেয়ে থাকেন তাহলে সেটা এখানে এন্টার করবেন। যদি রিফান্ড কোনো না পেয়ে থাকেন তাহলে জিরো লিখতে পারেন এখানে। এরপরে আপনাদের অপশান আছে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড, অ্যামাউন্ট অফ ক্লেম। আপনি কতটা মূল টাকা যেটা আপনারা ফেরত পাননি বা যে টাকাটা দাবি করছেন, মূল টাকাটা আপনার ইনভেস্টমেন্টের যে মূল টাকাটা সেটা আপনারা এখানে ফিল আপ করবেন। এরপরে আপনারা অ্যামাউন্ট এন্টাইটেল টু গেট, মানে এক্ষেত্রে আপনারা যে টাকাটা আপনাদের প্রাপ্য সে টাকাটা এখানে এরপরে আপনারা কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাদের এখানে ডকুমেন্ট আপলোডের অপশানে আমরা এসে গেছি। তো এক্ষেত্রে এই সব ডকুমেন্টগুলো আপনাদেরকে পিডিএফ ফাইল হিসাবে স্ক্যান করে এগুলো আপলোড করতে হবে। তো সব ডকুমেন্টসগুলোই আপনাদেরকে আপলোড করতে হবে। তবে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেকে ব্যাংকের পাসবুক, আর এখানে একটা দেখুন 5 নম্বরে আর 6 নম্বরে একটা অপশান আছে ব্যাংকের পাসবুক আর ফটোকপি অফ চেক, ক্যান্সেল চেক। তো এক্ষেত্রে অনেকে ব্যাংকের পাসবুক দুটো জায়গাতে আপলোড করে দেয়। তো আমি আপনাদেরকে বলবো আপনারা যেহেতু এখানে দুটো আলাদা আলাদা করে অপশান দেওয়া আছে, তো আপনারা ব্যাংকের পাসবুকের জায়গায় ব্যাংকের পাসবই আর চেকের জায়গায় আপনারা চেকটা এখানে আপলোড করবেন। দেখুন আমি সব ডকুমেন্টগুলো আপলোড করে নিয়েছি, এরপর এটা সাবমিট করব। দেখুন ইনভেস্টার সেভড সাকসেসফুলি, এক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। এরপর আপনি ওই সেম অ্যাপ্লিকেশন সেম যে আপনার সার্টিফিকেট নাম্বারটা ছিল ওই সার্টিফিকেট নাম্বারটা আপনারা ওই ইনভেস্টারের অপশানে গিয়ে সার্চ করে দেখে নেবেন যে আপনার ডিটেলসটা ওখানে দেখাচ্ছে কি না। যখন আমরা প্রথমে চেক করেছিলাম অ্যাপ্লিকেশন শুরুর সময় তখন কিন্তু ওখানে আপনার কোনো ইনভেস্টার এন্ট্রি থাকেনি। এবার যেহেতু আমরা এটা অ্যাপ্লিকেশনটা করে দিয়েছি এবার ওখানে ওটা শো করবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এর মধ্যে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।